সলিড ম্যানেজমেন্ট ওয়েস্টের যে পরিকল্পনা তাদের প্রথম থেকেই ছিল না। আজ অবধি তারা সেই ব্যাপারে নিজেরাও পাচ্ছে না, আমাদেরও যুক্ত করতে চাইছে না। আমাদেরও যদি এই ব্যাপারে যুক্ত করতে পারে, আমাদের ফান্ড থেকে যেটুকু দেওয়ার আমরা বলেছিলাম শহরকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রশ্নে আমরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রাজি আছি। কিন্তু যেহেতু ওরা সরকারে আছে, ফলে আমরা হাত বাড়িয়ে সবটা পারছি না। আমরা যে ফান্ড, এমপি ফান্ড, এমএলএ ফান্ড আমরা ওদেরকে দিচ্ছি, সেই খরচ করাটার ক্ষেত্রে তাদের একটা অনীহা আছে। যেহেতু এটা এমপি ফান্ড, এমপি মানে বিজেপি, এমএলএ মানে বিজেপি, এই যে ইগো, এই ইগো থেকে ওরা বেরোতে পারছে না, ফলে মানুষ সাফার হচ্ছে। জগন্নাথবাবু 5 বছর কমপ্লিট হয়ে গেল, চাকদা মিউনিসিপ্যালিটিতে উনি করোনাকালের জন্য 2 কোটি 3 কোটি টাকা কম পেয়েছে, প্রায় 22 কোটি টাকা পেয়েছে 5 বছরে। তাতে 1 পয়সাও চাকদা পৌরসভায় উন্নয়ন খাতে দেয়নি। উনি এমএলএ হয়েছেন জবের থেকে চাকদা পৌরসভায় উনি একবারই আমাকে ফোন করেছেন, একটা সোলার লাইট আর দুটো বোধহয় ফেমাস লাইট, এটাকে আমরা কিন্তু গ্রহণ করি। যেটা বলছেন যে আমরা গ্রহণ করা দ্বিধাবোধ করছি, রাজনীতির ঊর্ধ্বে আমরা উন্নয়নের ক্ষেত্রে আমরা রাজনীতির উন্নয়ন আমরা সব নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে 10টি পৌরসভা মানে 10টি শহর নোংরা শহরের স্বীকৃতি পেয়েছে, আর তার মধ্যে নদিয়ারই 3টি। নদিয়ার 3টি পৌরসভা কল্যাণী, চাকদহ এবং কৃষ্ণনগর, এই 3টি পৌরসভাকে ইতিমধ্যেই নোংরা শহর হিসাবে একটি রিপোর্টে প্রকাশ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আর তারপরেই বিভিন্ন রাজনৈতিক মশলা কিন্তু চলছে। আমরা এ বিষয়ে আজ কথা বলেছিলাম চাকদা পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস, ভাইস চেয়ারম্যান দেবব্রত নাথ, তার পাশাপাশি চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, তাদের 3 জনের সঙ্গে কথা বলছিলাম যে আপনি কি মনে করেন এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রিপোর্ট বেরিয়েছে, যে চাকদহ শহর নোংরা শহরের মধ্যে তার নাম রয়েছে, চাকদাবাসী বা আপনারা সেটাকে কিভাবে দেখছেন? মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি চাকদা থানার মোড়ের ভাগীরথী রোডে। ঠিক জানেন যে এখানে প্রতিনিয়ত নোংরা আবর্জনা জমে থাকে এবং প্রতি 2 দিন অন্তর বা প্রতি 3 দিন অন্তর পৌরসভা এখান থেকে নিয়ে যায়। আর যদি পৌরসভা না নিয়ে যায় তাহলে কিন্তু এই নোংরাটাই একটা সময় দেখা যায় যে রাস্তার অর্ধেক জায়গা দখল করে নেয় এই আবর্জনা, আর সেই সময় কিন্তু মানুষের অসুবিধা হয়। কিন্তু সেই ছবি কিন্তু আমরা বর্ষাকালে দেখেছি। রিসেন্ট কিন্তু আমরা দেখতে পাইনি যে রাস্তা অর্ধেক পুরো নোংরা ডাস্টবিনে ভরে গেছে। দেখুন, এই বিতর্ক নিয়ে যখন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের সঙ্গে কথা বলছিলাম, তিনি সরাসরি বলছেন যে দেখুন, আমি প্রশ্ন করেছিলাম যে চাকদার বিধায়ক হিসাবে বঙ্কিম ঘোষ, বঙ্কিমবাবু আপনারও দায় রয়েছে চাকদহ শহরকে ডেভেলপমেন্ট করা, চাকদা বিধানসভার ডেভেলপমেন্ট করা এবং চাকদা শহরের নোংরা আবর্জনা নিয়ে ভাবা। আর তার জন্য আপনি কোথায় কোথায় কি দরবার করেছেন, বিধানসভায় বলেছেন, ডিএমকে বলেছেন, কোথায় কোথায় কি বলেছেন? তার উত্তরে চাকদার বিধায়ক সরাসরি বলেছেন, দেখুন, আমাকে চাকদা পৌরসভা বিজেপির এমএলএ মনে করে, আমাকে বিজেপির এমএলএ করে, আর বিজেপির এমএলএ বলেই আমার ফান্ড আমি খরচ করতে পারি না, এবং ইগোর কারণে, যেহেতু আমরা বিজেপির টিকিটে জেতা, তার জন্যই আমাদের এই টাকাগুলো খরচ করা হয় না। এই অভিযোগ সরাসরি পৌরসভার বিরুদ্ধে তিনি করেছেন। পাল্টা পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাসকে বললে তিনি কিন্তু বলেন যে দেখুন, বিধায়ক একবার ফোন করেছিলেন 2-4টে সোলার লাইট আর 2টো হাইমাক্স লাইট নিয়ে, সেটা কিন্তু পৌরসভায় আমরা সহযোগিতা করেছি, বলেছি আপনার উন্নয়নের খাতিরে আমরা কোনো রকম রাজনীতি দেখি না, উন্নয়নটা সর্বোপরি করতে চাই। তাহলে বিধায়ক কি বলছেন? বিধায়ক বলছেন যে আমাদের টাকা খরচ করতে দিচ্ছেন পৌরসভা, আর উল্টো দিকে পৌরসভার চেয়ারম্যান বলছেন যে আমাদের কাছে একবারই তিনি ফোন করেছিলেন, বলেছিলেন 2টো সোলার লাইট এবং 2টো হাইমাক্স লাইট, সেটার অনুমতি এবং সেটার নিয়ে আমরা বলেছি যে ডেভেলপমেন্টের কাছে বাজার দেব। দেখুন, সার্বিকভাবে চাকদহ শহর আছে নোংরা শহরের লিস্টে, সেটা নিয়ে চাকদার মানুষ ঠিক কি ভাবছে, চাকদার মানুষের কি ওপিনিয়ন, সরাসরি আমি তুলে ধরবো আপনাদের সামনে। তার পাশাপাশি প্রথমে আপনাদের দেখাই যে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, চেয়ারম্যান অমলেন্দু দাস, ভাইস চেয়ারম্যান আপনার দেবব্রত নাথ, এরা ঠিক কি বলছে। তারপর দেখুন, পুরো প্রতিবেদনটা শোনার পর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে সত্যি কি চাকদার শহর, যেমন কারণ পৌরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তারা কিন্তু এই রিপোর্টে রাজনীতি দেখছে, বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট একদম রাজনীতি করছে,
যে দেশের মধ্যে আমাদের নোংরা শহর সেটা পুরোটাই রাজনীতি করছে। তার পাল্টা বিধায়কও বলছেন যে চাকদা শহরে সত্যি নোংরা, আমরা ডেপুটেশন দিয়েছিলাম। দেখুন, রাজনৈতিক চর্চা তো চলবেই, কিন্তু সাধারণ মানুষ ঠিক কতটা ভাবছেন? আপনারাও কি এটাই মনে করেন যে রিপোর্ট প্রকাশ্যে এসছে যে চাকদাহ, কল্যাণী এবং কৃষ্ণনগর শহর নোংরা শহর? সত্যি তারা তাহলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তবে সবার আগে দেখাবো চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ তিনি কি অভিযোগ করছেন, সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প 1 বছর হলো উদ্বোধন হয়ে আছে। আপনি চাকদা বিধানসভা বিধায়ক, আপনি শহরের কি অবস্থা, জঞ্জালের স্তূপে দাঁড়িয়ে আছে চাকদা শহর, তো এই বিষয় নিয়ে আপনারা কি মুভমেন্ট করছেন? আপনি কি দেখুন, আমি অত্যন্ত দুঃখিত। আমাদের কার্যকর্তারা, আমাদের স্নেহাশিস ব্যানার্জির নেতৃত্বে আমাদের পৌরসভায় তারা ডেপুটেশন দিয়েছে। বিধায়ক হিসাবে আমি তাদেরকে জানিয়েছি, কয়েকবার টেলিফোনে বলেছি, চেয়ারম্যানের সাথে কথা বলেছি যে চাকদা শহরে যে জঞ্জাল হয়েছে, এই জঞ্জাল অবিলম্বে মুক্ত হওয়া দরকার। কিন্তু চাকদা পৌরসভা, আপনারা জানেন যে এটা তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত হচ্ছে। এই সলিড ম্যানেজমেন্ট ওয়েস্টের যে পরিকল্পনা তাদের প্রথম থেকেই ছিল না। আজ অবধি তারা সেই ব্যাপারে নিজেরাও পাচ্ছে না, আমাদেরও যুক্ত করতে চাইছে না। আমাদেরও যদি এই ব্যাপারে যুক্ত করতে পারে, আমাদের ফান্ড থেকে যেটুকু দেওয়ার আমরা বলেছিলাম শহরকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে, এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রশ্নে আমরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রাজি আছি। কিন্তু যেহেতু ওরা সরকারে আছে, ফলে আমরা আগ বাড়িয়ে সবটা পারছি না। আমরা যে ফান্ড, এমপি ফান্ড, এমএলএ ফান্ড আমরা ওদেরকে দিচ্ছি, সেই খরচ করাটার ক্ষেত্রে তাদের একটা অনীহা আছে। যেহেতু এটা এমপি ফান্ড, এমপি মানে বিজেপি, এমএলএ মানে বিজেপি, এই যে ইগো, এই ইগো থেকে ওরা বেরোতে পারছে না, ফলে মানুষ সাফার হচ্ছে। তবুও আমরা আপ্রাণ চেষ্টা করছি আলাপ আলোচনার মধ্যে জেলার শাসকের সাথে কথা বলে একটা ফান্ড দিয়ে যাতে পরিচ্ছন্ন শহর রাখা যায়। ধন্যবাদ, থ্যাংক ইউ। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার। পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট। বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন 9732491278। তো উনি এই দুটো একবারই এই বার্তা দিয়েছিলেন। ওই দুটো হাইমাস লাইট, একটা সোলার ল্যাম্প কয়েকটা। এছাড়া আর কোনোদিনই এমএলএ সাহেব কোনো যোগাযোগ চাকদা পৌরসভার চেয়ারম্যান আমি এবং আমার বোর্ডের সাথে করেন। আর এমপি সাহেব জগন্নাথ সরকার, মানে চাকদা পৌরসভার সাথে ওনার কোনো যোগাযোগই নেই, কোনোদিনই উনি যোগাযোগ করেন। অথচ 5 বছর হয়ে গেল। আমরা জানি 5 কোটি টাকা প্রতি বছর করে পেয়েছে। এমএলএ সাহেবও পান 60 লাখ 70 লাখ এরকম পান বছরে। তা এই হচ্ছে ঘটনা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চাকদা পৌরসভা পশ্চিমবঙ্গের অনেক পৌরসভা থেকে এগিয়ে আছে, পুরোপুরি তৈরি করেছে। মানে যেখানটায় আমরা সেগ্রিগেশন করব, 65 লক্ষ টাকা দিয়ে রাস্তা, 15 লক্ষ টাকা দিয়ে সেগ্রিগেশন করবার জন্য প্ল্যাটফর্ম দুটো এবং শেড, 40 লক্ষ টাকা দিয়ে বাউন্ডারি ওয়াল করবার আমরা পরিকল্পনা। কিন্তু স্থানীয় মানুষের কিছু বিক্ষোভ টিক্ষোভ আছে, তারা হয়তো ভুল বুঝছেন আমাদেরকে। এবার আমরা যখন ওখানে জমি কিনি এবং জয়েন্ট ভেঞ্চারে চাকদা পৌরসভা এবং তাতলা 2 জয়েন্ট ভেঞ্চারে ওখানে আমরা এই প্রজেক্ট করেছি। কিন্তু কিছু মানুষ ভুল বলছে। যখন ওখানে আমরা শুরু করেছিলাম জমি কেনা থেকে শুরু করে, রাজ্যের পৌরমন্ত্রী ববি হাকিম মহাশয়ের পরামর্শে, এবং ডিএম, এসডিও, বিডিও সবাই জানেন এই সমস্ত ঘটনা। তখন কিন্তু ওখানকার মানুষ কোনো বিক্ষোভ দেখায়নি। কিন্তু জানি না উদ্বোধনের দিন আমরা উদ্বোধনও করেছি, 15ই মে আমরা উদ্বোধন করেছি এই SWM প্রজেক্টের। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মধ্যে কোনো বাড়িঘর নেই ওখানটায়। ওই প্রজেক্ট যথার্থ ওখানটা করাবার মতো পরিবেশ আছে। কিছু লোকাল মানুষ তারা কি কারণে জানি না বিক্ষোভ দেখাচ্ছেন। এবং কেন্দ্রীয় সরকার জানি না জানেন কিনা সব, যে উদ্বোধন হয়ে গেছে এই প্রজেক্টের। সেখানে আমরা প্রায় 2 কোটি টাকা আমরা ইনভেস্ট করেছি পৌরসভা এবং সরকার মিলে। তো সুতরাং চাকদা পৌরসভা অনেকটা এগিয়ে আছে। এইসব খবর হয়তো কেন্দ্রীয় সরকারের যারা আধিকারিক আছেন কি যারা এইসব খবর দিচ্ছেন তারা সঠিক জানেন না। অ্যাকচুয়ালি আমাদের চাকদার যে বিধায়ক 2021 সাল থেকে ওনাকে চাকদায় দেখাই যায়নি। আজকে উনি 21 সাল থেকে আজকে 24-এর প্রথম, এই 2 বছর 3 বছরে ওনার কোনো দেখা নেই চাকদা পৌরসভায়। উনি কোনো অর্থ তো দেয়নি। শুনেছি এবছর খুব সম্ভব 2টো হাইমাস উনি বছরে 70 থেকে 80 লাখ টাকা পায়। বিগত বছরগুলো 70 লাখ টাকা পায়, এবছর থেকে হয়তো 80 লাখ টাকা পাবে বা 60 লাখ পায় বা 70 লাখ পাবে। কিন্তু তিনি একটি পয়সাও পৌরসভা, শুনেছি 2টো হাইমাক্স 2.5-5 লাখ টাকায় কোথায় অ্যালটমেন্ট করেছে আমাদের সঙ্গে আলোচনা না করে উনি করেছে। আর জগন্নাথবাবু 5 বছর কমপ্লিট হয়ে গেল চাকদা মিউনিসিপ্যালিটিতে, উনি করোনাকালের জন্য
2 কোটি 3 কোটি টাকা কম পেয়েছে, প্রায় 20-22 কোটি টাকা পেয়েছে 5 বছরে। তাতে 1 পয়সাও চাকদা পৌরসভায় উন্নয়ন খাতে দেয়নি। আর ওনাকে দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের উদ্বোধন হয়ে গেছে 15ই মে, কিন্তু কিছু এলাকাবাসীর সঙ্গে বিজেপির কঠোর যোগ সাজেছে, ওই আমাদের প্ল্যানটা চালু হতে দিচ্ছে না। বঙ্কিমবাবুকে বলুন, বিজেপির আমি নাম ধরে বলছি, মুক্ত ভট্টাচার্য, তিনি বিজেপির নেতৃত্ব দিয়েছিলেন সেই উদ্বোধনের দিনে। তাহলে ওনারা আগে বিজেপিকে ওখান থেকে হাঁটাক, সিপিএম কে হাঁটাক, আর গ্রামবাসীকে আমরা সরিয়ে নেব, কারণ ওনাদের সহযোগিতা চাই। কারণ বিজেপি আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প উদ্বোধন হয়ে যাওয়ার পরে ওটা স্তব্ধ হয়ে আছে। আর বঙ্কিমবাবু বলছেন যে আমাদের প্রকল্প নেই। চাকদা শহরকে রেগুলার আমরা নিজেরা স্পটে থেকে, আমি এবং চেয়ারম্যান সাহেব এবং আমাদের কাউন্সিলর প্রত্যেক বোর্ডের সাথে, এই আমার পাশেই প্রাক্তন প্রশাসক বসে আছেন স্বপন বাবু, তিনিও নিষ্ঠার সহিত কাজ করছে। আমরা চাকদা শহরে যতটা পাচ্ছি জঞ্জাল মুক্ত, বেশিরভাগ মালটা তাতলা 2 এর পঞ্চায়েতের মালা এসে আমাদের টাউনে রথতলা এবং বসন্তকুমারীতে পড়ছে। বঙ্কিমবাবুকে বলবেন আর যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা যেন আমরা তাড়াতাড়ি শুরু করতে পারি। আমরা অলরেডি সমস্ত প্রজেক্ট তৈরি করে উদ্বোধন করেও কিন্তু আমরা চালু করতে পারি। এই বিজেপি এবং কিছু গ্রামবাসী, টোটালটাই বিজেপির একটা ইন্ধন, সঙ্গে বাম আছে। তাই আগামী দিনে যেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পটা আমরা প্রসেসিং জোনটা চালু করতে পারি, তার জন্য সাহায্য করতে বলবেন। এই যে রিপোর্টটা বেরিয়েছে, সেই রিপোর্টটাকে আপনারা কি এটা মুখরোচক, এটা বিজেপি একটা রাজনীতির ফায়দার উদ্দেশ্যে তাই করছে। আমরা চাকদা শহরকে জঞ্জাল মুক্ত করার জন্য সব রকম চেষ্টা করে যাচ্ছি। প্রতিনিয়ত বসন্তকুমারী থানার মোড় আমরা প্রতিনিয়ত পরিষ্কার করছি। মানুষকে আরো সচেতন হতে হবে, প্লাস্টিকটা প্রত্যেককে বর্জন করতে হবে। প্রত্যেকটা মানুষ যদি সচেতন নয়, চাকদা কেন ভারতবর্ষকে বাঁচানো যাবে না, প্রত্যেকটা শহরে জঞ্জাল হবে। আর এটা মুখরোচক একটা করেছে তৃণমূলকে হেয় করা, যেহেতু এটা তৃণমূল পরিচালিত পৌরবোর্ড, তাই হেয় করার জন্য বিজেপি একটা রং মাখানো প্রশ্ন তুলে দিয়েছে। দেবব্রত নাথ, ভাইস চেয়ারম্যান, চাকদা মিউনিসিপ্যালিটি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।